নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একটি গাছের ডালের উপর একটি বাজ পাখির বাসা ছিল। সেই বাসার ভিতরে কিছু বাজ পাখির বাচ্চা ছিল। আর ঠিক সেই গাছের নিচে একটি গর্ত ছিল, যে গর্তের ভিতরে একটি শিয়াল তার দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতো। একদিন শিয়ালটি জঙ্গলে গেল খাবারের সন্ধানে। সে যখন ফিরে আসলো, তখন আসার পর তার বাসার ভিতরে তার বাচ্চাদের দেখতে পেল না। সেই শিয়াল এদিকে ওদিকে তার বাচ্চাকে খুঁজতে লাগলো। তারপর সে যখন উপরে তাকালো, তখন দেখতে পেল তার বাচ্চা সেই বাজ পাখির বাসার ভেতরে দেখা যাচ্ছে। অর্থাৎ ওই বাজ পাখি তার বাচ্চাদের খাওয়ানোর জন্য এই শিয়ালের বাচ্চা দুটিকে ধরে নিয়ে গেছে। তখন শিয়াল সেই বাজ পাখির কাছে বারবার অনুরোধ করতে লাগলো যে আমার বাচ্চা দুটিকে ফিরিয়ে দাও। কিন্তু বাজ পাখি জানতো যে শিয়াল গাছে উঠতে পারবে না, শিয়াল তার বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই শিয়ালের কথায় কোনো গুরুত্ব দিল না। সে ভাবলো শিয়াল আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু সন্তান তো যে কোনো বাবা মায়ের কাছে প্রিয়, তাই শিয়ালকে তো কিছু করতেই হবে। সে জীবন দিয়ে হলেও তার বাচ্চাকে রক্ষা করবে। তখন সেই শিয়ালের মাথায় বুদ্ধি আসলো। সে দৌড়াতে দৌড়াতে একজন মানুষের বাড়ি চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল চুলার ভিতরে কাঠের আগুন জ্বলছে। যে পাশে আগুন ছিল না, শিয়ালটি মুখ দিয়ে সেই পাশে কামড়ে ধরে সেই কাঠের আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই গাছের নিচে এনে ফেললো। আর আশেপাশে যত শুকনো ডাল ছিল তাও নিয়ে সেই গাছের নিচে সেই আগুনের উপর ফেললো। ধীরে ধীরে আগুন বাড়তে থাকলো। তারপর ধোঁয়া উঠতে থাকলো আর আগুনের তাপ বাড়তে থাকলো। তখন সেই বাজ পাখিটি দেখতে পেল যে এভাবে যদি আগুন বাড়তে থাকে আর ধোঁয়া যদি উঠতে থাকে, তাহলে গাছও পুড়ে যাবে আর আমার বাচ্চাদের তো আমি বাঁচাতে পারবো না, বাচ্চারা তো আগুনে পুড়ে মারা যাবে। তখন বাজ পাখিটি উল্টে উল্টে শিয়ালের কাছে গেল আর শিয়ালের কাছে মাপ চাইল আর বলল, আমাকে মাপ করো, তুমি তাড়াতাড়ি আগুন নেভাও আর আমি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিচ্ছি। তারপর শিয়ালটি আগুন নিভিয়ে দিল আর সেই বাজ পাখি শিয়ালের বাচ্চাকে ফিরিয়ে দিল। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আমরাও কখনো কখনো আমাদের সামনে থাকা ব্যক্তিকে দুর্বল মনে করি। আমরা মনে করি এ আমার কিচ্ছু করতে পারবে না, যার জন্য তার উপরে অনেক অন্যায় করি, অত্যাচার করি। কিন্তু একটি জিনিস সবসময় মনে রাখবেন, সামনের ব্যক্তিকে সবসময় দুর্বল মনে করবেন না। যদি দুর্বল মনে করেন, তাহলে অবশ্যই ওই বাজ পাখির মতো ঘটনা আপনার জীবনেও ঘটে যেতে পারে। তাই সাবধান থাকুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।